আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জীবিত গাছ থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে, এর আসল রহস্য আসলে কি, কেন এটা বের হচ্ছে? আমরা এই নিউজটা দেখেছি। বাংলাদেশে এই জাতীয় নিউজগুলো এখন বিভিন্ন মিডিয়া খুব ফলাও করে প্রচার করে। তো আমাদের একটা চিন্তার জায়গা, এই বিষয়গুলো ফলাও করে যখন প্রচার করা হয়, মানুষকে যদি এর আসল তথ্য দেওয়া না হয় তাহলে এটা কিছুদিন পরেই লাল সালুতে রূপান্তরিত হবে এবং সেই লাল সালু দিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাবে। এজন্য এই বিষয়টা নিয়ে কথা বলা আমি আমার দায়িত্ব বলে মনে করছি। জীবিত একটা গাছের ভিতরে যে কোনোভাবে সৃষ্টীয় গ্যাসের কারণে, অনেক পুরাতন একটা গাছ যেটা যে কোনোভাবে সৃষ্টীয় গ্যাসের কারণে এখানে একটা আগুনের সৃষ্টি হতে পারে এবং অনেক সময় এই গাছগুলোর ভিতরে দীর্ঘদিনের পুরানো গাছ হওয়ার কারণে এটার ভিতরে অনেক পোকার উপদ্রব হয়। এমনও হতে পারে যে অনেক বেশি পোকা থাকার কারণে কেউ হয়তো এখানে কেরোসিন ঢেলে দিয়েছেন যাতে করে পোকাগুলো বের হয়ে যায়। কেরোসিন ঢেলে দেওয়ার পরে সেখানে আগুন দিয়েছেন, ভিতরে প্রচণ্ড ফাঁপা হওয়ার কারণে এই আগুনটা খুব দ্রুত ছড়ায় পড়েছে। এই জাতীয় ঘটনা ঘটতে পারে। আবার হতে পারে এটা জিনদের আবাসস্থল, যেই কোনোভাবে এখানে একটা আগুন সৃষ্টি হয়েছে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কুদরতি নিদর্শন। শেষ জামানায় অনেক নিদর্শন দেখা যাবে, আপনি যেটা কল্পনা করতে পারেন নাই, এরকম অনেক নিদর্শন শেষ জামানায় থাকবে। এই শেষ জামানার নিদর্শনের সময় একটার পর একটা অনেক নিদর্শন আসবে যেটা মানুষ কল্পনা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। এরকম অনেক কিছু ঘটবে, মানুষ দেখবে। এরকমও আমরা দেখেছি যে পুকুরের ভিতরে হঠাৎ করে পানি দুই রকম হয়ে যাচ্ছে। এমনও দেখেছি পুরা পুকুরের পানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই জাতীয় সকল ঘটনাগুলো ঘটতে পারে আখিরুজ্জামান, শেষ জামানায়। এই বিষয়গুলো ঘটা খুব স্বাভাবিক। তো যদি এই বিষয়গুলো ঘটে থাকে, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে কোনোভাবে ঈমান ধ্বংস করা যাবে না। খেয়াল রাখতে হবে, ঈমান এটা বড় দামি জিনিস। ঈমান যেন কোনোভাবে ধ্বংস না হয়, এই বিষয়ে আমাদের সজাগ থাকা লাগবে। ঈমান যেন আমরা ধরে রাখতে পারি। এই সময় যদি আপনি মনে করেন যে এই গাছ আমাকে কিছু দিবে, আপনার ঈমান ধ্বংস হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আপনি টোটালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পুরা কোরআনের বিরোধিতা আপনি করলেন। আপনি ঈমান বেসিক বিষয়। আপনি যদি মনে করেন গাছ আমার কিছু দিয়ে দিবে, যেই পুকুরের পানি হঠাৎ করে চলে গেছে বগুড়ার কাহালতে, আপনি মনে করলেন যে এই পুকুর আপনারে কিছু দিয়ে দিবে। যেই পুকুরের পানির মধ্যে দেখলেন দুইটা বাঘ হয়ে গেছে, পুকুর আমারে কিছু দিয়ে দিবে। যে গাছের ভিতরে আপনি আগুন দেখলেন, মনে করলেন যে এই গাছ আপনাকে কিছু দিয়ে দিবে। দুনিয়ার কেউ আপনাকে কিচ্ছু দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেই দিন আপনি বলেছেন সেই দিন থেকে এই কথার স্বীকৃতি আপনাকে দিতে হয়েছে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো এবং মন্দ এটা আল্লাহর হাতে, দুনিয়ার কোনো বস্তুর হাতে না। এজন্য বস্তুবাদী চিন্তা মাঝে মাঝে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, ঈমানের ধ্বংসের দিকে নিয়ে যায়। সেখান থেকে ফিরে আসা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য এ জাতীয় ঘটনা যখন আপনারা দেখবেন যে জীবিত গাছের ভিতরে আগুন ধরতেছে, দাউ দাউ করে জ্বলছে, একটা পুকুর, হয়তো পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা কবর মাঝখানে জেগে আছে, কোনোভাবেই কবরটা ডুবে না। এই সকল স্তরে সকল সময়ে খেয়াল রাখতে হবে, কোনোটাই আমার কল্যাণ অকল্যাণ কিছু দিতে পারে না। কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকমের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে কোন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। হাদিসের মধ্যে
এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে 10টা বিষয়কে সামনে এনে। আসলে কিছু মানুষ আছে এমন, আল্লাহ তাআলা সবার দোয়াই কবুল করেন, কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না? 1 নাম্বার কারণ, আন তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি, কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না। অসংখ্য মানুষ আমরা এমন আছি যারা আল্লাহর হক আদায় করি না। আল্লাহকে চিনি ঠিক, আল্লাহ আমার মালিক ঠিক, আল্লাহ আমার রাযিক, এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না। এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। কোরআনুল কারীম ঠিকই পড়ি জানি, কিন্তু কোরআনুল কারীম বুঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা অনেকেই চাই না, মুসলিম হওয়ার পরেও। তাহলে এটি আমাদের দোয়া কবুল না হওয়ার অনন্য একটি কারণ। 3 নম্বরে দোয়া কবুল হচ্ছে না এর অনন্য কারণ হচ্ছে এই, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আমরা প্রত্যেকেই জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মহাব্বতের, আমাদের ভালোবাসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আনিত রীতিনীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ। আদর্শের মানদণ্ডে সবচেয়ে অনুকরণীয় আমার রসুলের আদর্শ, কিন্তু আসলে রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, নবীজির সুন্নাহ আমরা মানি না। 4 নাম্বার গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুউকুম। এই কথা আমরা প্রত্যেকেই জানি যে শয়তান আমার দুশমন, কিন্তু এরপরেও আমরা শয়তানকে অনুকরণ করে চলি, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে আমরা প্রত্যেকেই, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি। সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, সেই কাজগুলো আমরা করি না। 6 নম্বরে, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, আমরা প্রত্যেকেই জাহান্নামের আগুনকে ভয় করি, কিন্তু আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি। দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না। এই জন্যই আমরা আযাবের সম্মুখীন হচ্ছি, আযাবের দিকে ধাবিত হচ্ছি। 7 নম্বরে, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, শুধুমাত্র মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি। কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই, নিজের দোষ আমরা দেখি না। এজন্য আল্লাহর তরফ থেকে আমরা আযাবের সম্মুখীন হই। নিজের দোষ দেখেন, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ইতিসাব করেন, আমার অনেক অন্যায়, অনেক অপরাধ, আমার অনেক গুনাহ আর গুনাহ। চক্ষু বন্ধ করে আপনার গুনাহগুলো একটু স্মরণ করেন। 8 নম্বরে, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না। 9 নম্বরে, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামত ভক্ষণ করি, কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি আদায় করি না। কয়জন লোক শুকরিয়া আদায় করতেছে? এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। এই শ্রেণীর মানুষ হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, আমরা আমাদের মৃতদেরকে দাফন করি, সেখান থেকে কোনো শিক্ষা নেই না, এজন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না। এই 10 শ্রেণীর মানুষের কথা বললাম। আপনি আপনার স্বভাব থেকে একটা একটা করে বাদ দিবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে, এবং হতে পারে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।